আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইউক্রেন সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে, ট্রাম্পের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে চরম সতর্কবার্তা কিমের। ইউক্রেনে ব্যর্থতার মুখে রুশ বাহিনীর নেতৃত্বের পরিবর্তন। সিরিয়ায় ড্রোন হামলায় সন্দেহভাজন আইএস সদস্য নিহত। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। নতুন যে কোনো যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলকে পরাজিত করবে হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইউক্রেন সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে, ট্রাম্পের হুঁশিয়ারি। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণভাবে ইউক্রেন যুদ্ধের অবসানের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দ্রুত এই যুদ্ধের পরিসমাপ্তি না ঘটলে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। নেভাদা অঙ্গরাজ্যের এক সমাবেশে দেওয়া বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদেরকে অবশ্যই এক্ষুনি আলোচনায় বসার এবং ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের দাবি জানাতে হবে, অন্যথায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। আর যদি এমনটি হয় তাহলে এই বিশ্বে কোনো কিছু অবশিষ্ট থাকবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দেওয়ার কয়েকদিন পর ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য দিলেন। 2024 সালে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের সমালোচনা করেন। তিনি কয়েকবার বলেছেন 2020 সালে যদি তিনি নির্বাচিত হতে পারতেন তাহলে ইউক্রেন যুদ্ধ শুরু হতো না। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের এক সাক্ষাৎকারে বলেছেন, জো বাইডেন প্রশাসন বিপজ্জনক বাগাড়ম্বল ইউক্রেন সংঘাতের সূচনা করেছে। ট্রাম্প এক সাক্ষাৎকারে সুস্পষ্ট করে বলেছেন, প্রকৃতপক্ষে ওয়াশিংটন ইউক্রেন যুদ্ধ শুরুর আগে বিদ্রূপ করেছে। ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসন এক প্রকার প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধে যেতে বাধ্য করেছে এবং বাইডেনের দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে চরম সতর্কবার্তা কিমের। নিরাপত্তা হুমকি মোকাবেলা ও আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনে পরমাণু অস্ত্রের প্রয়োগ করতে দ্বিধা করবে না উত্তর কোরিয়া। এমনকি সেক্ষেত্রে শত্রুপক্ষের সঙ্গে সমঝোতা বা আলোচনাও বসবে না দেশটি। এবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে সরাসরি এমন সতর্কবার্তা দিলেন কিম জং উন। এ অবস্থায় উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বিশ্বব্যাপী দেশগুলোর ব্যাপক তৎপরতা শুরুর আভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। 2 সপ্তাহের মধ্যে 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটি। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া চালানোর দাবি করলেও পরিস্থিতি কোন দিকে এগুচ্ছে। শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাতেই পিয়ংইয়াং সীমাবদ্ধ থাকবে কিনা এ নিয়ে প্রতিনিয়ত প্রতিবেশী দেশগুলোতে বাড়ছে উদ্বেগ। এবার এমন উদ্বেগের মধ্যেই আরেক দফা ঘি ঢালল উত্তর কোরিয়া। নিরাপত্তা হুমকি মোকাবেলা ও আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনে পরমাণু অস্ত্রের প্রয়োগ করতে দ্বিধাবোধ করবে না বলে জানিয়েছেন পিয়ংইয়াং। যে কোনো জায়গা থেকে যে কোনো সময় ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটি। এমনকি শত্রুপক্ষ যদি সমঝোতা বা আলোচনায় বসার কথা বলে তার প্রয়োজনীয়তা নিয়ে ভাববে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। সিউল ও ওয়াশিংটনের সঙ্গে টানাপোড়েনের সম্পর্কের মধ্যেই তাদের সরাসরি সতর্কবার্তা দিলেন তিনি। উত্তর কোরিয়ার গণমাধ্যম KCN এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। এ অবস্থায় কোরীয় উপদ্বীপে উত্তেজনার পারদ তুঙ্গে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বিশ্বব্যাপী দেশগুলোর ব্যাপক তৎপরতা শুরু হতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষক অঙ্কিত পান্ডা বলেন, চলতি বছর উত্তর কোরিয়া 40টির বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে ব্যালিস্টিক, ক্রুজ ও হাইপারসোনিক মিসাইল। সম্প্রতি জাপানের উপর দিয়েও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পিয়ংইয়াং। এগুলো শুধু পরীক্ষা হিসেবে বিবেচনা করলেই চলবে না, তবে পরিস্থিতি আর উত্তপ্ত হলে ভবিষ্যতে উত্তর কোরিয়ার সঙ্গে অনেক দেশে কূটনৈতিক স্থাপনে আরো মনোযোগী হওয়া শুরু করবে। ইউক্রেনে ব্যর্থতার মুখে রুশ বাহিনীর নেতৃত্বে পরিবর্তন। ইউক্রেন যুদ্ধের কৌশল পরিবর্তন করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে সেনাদের দিক নির্দেশনায় দেশটিতে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে ক্রেমলিন। নিরাপত্তা বিশ্লেষকের ধারণা, স্থল অভিযানের পরিবর্তে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার মাধ্যমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায় মস্কো।
চলতি বছরের 24শে ফেব্রুয়ারি ইউক্রেন আংশিকভাবে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। গত কয়েক মাসে টানা অভিযানে লোহানস্ক, দোনেতঙ্ক 4টি অঞ্চল দখলে নেয় রুশ বাহিনী। সম্প্রতি গণভোটের মাধ্যমে ওই অঞ্চলগুলোকে রাশিয়ার সঙ্গে যুক্ত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে গত কয়েকদিন ধরে রাশিয়ার দখলে থাকা একের পর এক অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। এমনকি সেসব অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছে, সেই অঞ্চলও ধরে রাখতে পারছে না রুশ বাহিনী। ইউক্রেনে কিছু ক্ষেত্রে ব্যর্থতার পর এবার রুশ বাহিনীর নেতৃত্বের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন ভ্লাদিমির পুতিন। এখন থেকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নেতৃত্বে দিবেন বিমান বাহিনী জেনারেল সের্গেই সুরোভিকিন। এক সপ্তাহের মধ্যে রুশ সেনাবাহিনীতে এটি তৃতীয় শীর্ষ কর্মকর্তা নিয়োগ। ক্রিমিয়া সেতুতে বড় ধরনের বিস্ফোরণের মধ্যেই নতুন কমান্ডার নিয়োগের ঘোষণা দেয় মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুসারে 2017 সাল থেকে 55 বছর বয়সী সুরোভিকিন রাশিয়ান বিমান ও মহাকাশ বাহিনীর নেতৃত্বে রয়েছে। 2004 সালে চেচনিয়ায় একটি গার্ড ডিভিশনের কমান্ডার হিসেবে কাজ করেছে। ওই সময় ইসলামী বিদ্রোহীদের বিরুদ্ধে সেখানে যুদ্ধ করেছিল রাশিয়া। 2017 সালে সিরিয়ায় অবদানের জন্য তিনি একটি পদক পেয়েছিলেন। সের্গেই সুরোভিকিনের 90-এর দশকে তাজিকিস্তান, চেচনিয়া সহ বেশ কয়েকটি বড় যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। 2015 সালে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের অন্যতম মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে সিরীয় ভূখণ্ডে নিযুক্ত ছিলেন তিনি। বিশেষজ্ঞরা বলেছেন, ইউক্রেনে ধারাবাহিক বিপর্যয়ে বেশ চাপে পড়েছে রুশ বাহিনী, তাই যুদ্ধের কৌশল পরিবর্তন আনছেন পুতিন। নতুন সেনা মোতায়েন কিংবা স্থল অভিযানের পরিবর্তে ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করতে পারে রাশিয়া। সেনাবাহিনীর প্রাণহানি কমাতেই এমন সিদ্ধান্ত বলে মনে করেছে নিরাপত্তা বিশ্লেষকরা। সিরিয়ায় ড্রোন হামলায় সন্দেহভাজন আইএস সদস্য নিহত। উত্তর সিরিয়ায় ড্রোন হামলায় সন্দেহভাজন এক আইএস সদস্য নিহত হয়েছে। যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ এবং এএফপির প্রতিবেদনে এ খবর জানিয়েছে। সিরিয়ায় নিযুক্ত মার্কিন বাহিনী এক আইএস কর্মকর্তাকে টার্গেট করার কয়েকদিন পর এই ঘটনা ঘটল। তবে সর্বশেষ ড্রোন হামলা করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, তুরস্ক নিয়ন্ত্রিত সীমান্ত শহরের কাছে দুটি বিস্ফোরণ হয়। ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, জঙ্গি গোষ্ঠী আইএস এর এক সদস্যকে টার্গেট করে এ হামলা চালানো হয়। সন্দেহভাজন ওই ব্যক্তি মোটরসাইকেলে থাকা অবস্থায় নিহত হন। ইসমাইল আল বারহ নামে এক প্রত্যক্ষদর্শী এএফপি কে বলেন, বিমানের শব্দ শোনার পর প্রথম আক্রমণ এবং এরপর 1 মিনিটের কম সময়ে দ্বিতীয় আক্রমণ হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি পুরা লাশ পড়ে থাকতে দেখেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আরেকজন বাসিন্দা নিহত ব্যক্তিকে সাবেক আইএস সদস্য হিসেবে চিহ্নিত আম্মার আল ইয়াহিয়া বলে শনাক্ত করেছেন। নতুন যে কোনো যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলকে পরাজিত করবে হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসিম বলেছেন, নতুন যে কোনো যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলকে পরাজিত করবে হিজবুল্লাহর যোদ্ধারা। তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহর যোদ্ধা কখনো তাদের দৃঢ় অবস্থান থেকে সরে আসবে না এবং শত্রু ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই কখনো বন্ধ করবে না। গতকাল দক্ষিণ লেবাননের জাবাল আমিল এলাকায় এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন শেখ নাঈম কাসিম। তিনি বলেন, ইসরায়েলকে আমরা একসাথে হারিয়েছি যতক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ ও ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের নারী পুরুষ যোদ্ধারা রয়েছেন এবং এসব সংগঠনের অভিভাবক হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি রয়েছেন, ততক্ষণ পর্যন্ত শত্রুর ষড়যন্ত্র নস্যাৎ করা অব্যাহত থাকবে। হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের এ নেতা বলেন, হিজবুল্লাহর সাথে যুদ্ধ করতে ইসরায়েল দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। হিজবুল্লাহর যোদ্ধারা একটি যৌক্তিক অবস্থান থেকে যুদ্ধ করে, কিন্তু ইহুদিবাদী সেনাদের এখানে অবস্থান খুবই দুর্বল। শেখ নাঈম কাসিম বলেছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মাতৃভূমি রক্ষা ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যুদ্ধে অবশ্যম্বী এবং সেই যুদ্ধটা মূলত লেবাননের সামরিক বাহিনী করবে। তিনি বললেন, হিজবুল্লাহর যোদ্ধারা যদি লড়াই বন্ধ করে দেয় তাহলে ইসরায়েল আমাদের প্রতিনিয়ত হত্যা করতে কোনো রকমের দ্বিধা করবে না। ফলে আমরা কোনো মতেই বিকল্প কোনো পন্থা বেছে নেব না।